হ্যালো, আমি ডক্টর অত্রি পাল, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। আজকে আমরা কথা বলবো ব্লাস্টোসিস্ট নিয়ে। ডাক্তারবাবু, আমার বন্ধুর ব্লাস্টোসিস্ট ট্রান্সফার হয়েছে। ব্লাস্টোসিস্ট কি এই ব্লাস্টোসিস্ট? এই ব্লাস্টোসিস্ট নিয়ে কথা বলার আগে চলুন একটু প্রাকৃতিক নিয়ম নিয়ে কথা বলি। এই প্রাকৃতিক নিয়মে বা ন্যাচারালি যখন আপনি কনসিভ করছেন, ডিম্বাশয় থেকে ডিমটি বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করে। এই ফ্যালোপিয়ান টিউবে শুক্রাণু পৌঁছে ডিমের সঙ্গে মিলে ভ্রূণ তৈরি হয় এবং ভ্রূণ তৈরি হওয়ার চতুর্থ থেকে পঞ্চম দিনে এই ভ্রূণটা আবার জরায়ুর মধ্যে ফিরে আসে এবং ভ্রূণ তৈরি হওয়ার 6 থেকে 8 নম্বর দিনে জরায়ুর সঙ্গে লেগে যায় এই ভ্রূণটা এবং প্রেগনেন্সিটা বেড়ে চলে। এবার চলে আসি আইভিএফ এর কথায়। আইভিএফ এর সময় আপনারা 10 থেকে 12 নম্বর দিন অবধি ইনজেকশন নিচ্ছেন। এরপরে ডিমটা বার করা হয়। যেদিন ডিমটা বার করা হয় সেদিনই শুক্রাণুর সঙ্গে ডিমটাকে ইনজেক্ট করে দেওয়া হয়, আর এই দিনটাকে আমরা ডে 0 হিসেবে ধরি। পরের দিন অর্থাৎ ধরুন আগামীকাল সেটা হবে হচ্ছে ডে 1। এই দিন আমরা দেখি যে ডিমের সঙ্গে শুক্রাণু মিলিয়ে কতগুলো জাইগট তৈরি হয়েছে। এরপরে ডে 2 এবং ডে 3 আসে। ডে 2 ডে 3তে এই ভ্রূণে 4টে থেকে 8টা সেল মতো থাকে। এদেরকে বলা হয় ক্লিভেজ স্টেজ এমব্রিও। এরকম করে ডে 5 অবধি ভ্রূণটা বেড়ে চলে। এই ডে 5-এ যে ভ্রূণগুলো তৈরি হচ্ছে এগুলোকে বলা হয় ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের দুটো ভাগ, একটা হচ্ছে ইনার সেল মাস আইসিএম আর আরেকটা হচ্ছে ট্রোফোএক্টোডার্ম। ইনার সেল মাস থেকে বেবি তৈরি হয় অর্থাৎ ফিটাস তৈরি হয়, আর ট্রোফোএক্টোডার্ম থেকে প্ল্যাসেন্টা অর্থাৎ জরায়ুর ফুলটা তৈরি হয়। এবার জেনে নিই কেন এই ব্লাস্টোসিস্ট নিয়ে এত মাতামাতি করা হয়। প্রথমত, আমাদের যে প্রাকৃতিক নিয়ম যেটা আমি আগেই বললাম, এই নিয়মে পঞ্চম দিনে জরায়ুর মধ্যে ভ্রূণটা ফিরে আসে এবং ষষ্ঠ থেকে অষ্টম দিনে জরায়ুর সঙ্গে লেগে যায় ভ্রূণটা। তাই ব্লাস্টোসিস্ট ট্রান্সফারটা প্রাকৃতিক নিয়মের খুব কাছে। দ্বিতীয়ত, যতগুলো ভ্রূণ তৈরি হচ্ছে তার মধ্যে থেকে সবচাইতে ভালো ভ্রূণগুলোই ডে 5 অবধি আসলে যেতে পারবে। তৃতীয়ত, আমরা যখন একটি ভ্রূণকে ক্লাসিফাই করছি ভালো থেকে খারাপের মধ্যে, তখন ব্লাস্টোসিসকে ক্লাসিফাই করাটা বেশি ভালো করে করা যায়, কিন্তু ডে 3 এমব্রিও ক্লাসিফিকেশনটা একটু আপেক্ষিক থেকে যায়। চতুর্থ, আমরা যখন এই ডে 5 ব্লাস্টোসিস ট্রান্সফার করছি, এই সব ডে 5-এর ভ্রূণগুলোর নিজস্ব মোটর চালু হয়ে যায়, অর্থাৎ নিজস্ব জিন এই ভ্রূণগুলোকে চালনা করে। অথচ ডে 2 আর ডে 3 এমব্রিও, যেগুলোকে আমরা ক্লিভেজ স্টেজ এমব্রিও বলি, এরা চালিত হয় মায়ের মোটর অর্থাৎ মায়ের জিন থেকে। সেই জন্য আমরা বুঝতে পারি যে ডে 5 অবধি যেসব ভ্রূণগুলো গিয়েছে সেই ভ্রূণগুলো কোয়ালিটির দিক থেকে জিনগতভাবে ডে 2 আর ডে 3 এমব্রিওর থেকে অনেক বেশি ভালো। সেই জন্য দেখা গিয়েছে বিভিন্ন তথ্য অনুযায়ী ডে 5 ব্লাস্টোসিস ট্রান্সফার ডে 2 ডে 3 ক্লিভেজ স্টেজ এমব্রিও ট্রান্সফারের থেকে প্রেগনেন্সি রেট অনেক বেশি, ইমপ্লান্টেশন রেট অনেক বেশি। অথচ কিন্তু এটাও মনে রাখতে হবে যে যখন ডিমের নাম্বার কম, সবকটা ভ্রূণ কিন্তু ডে 5 অবধি যাবে না। এমনও হতে পারে যখন 1টা 2টো 3টে ডিম পাওয়া গিয়েছে, তার থেকে 2টো 3টে ভ্রূণ তৈরি হয়েছে, ডে 5 অবধি হয়তো একটাও ভ্রূণ যেতে পারবে না। সেই জন্য এটাও ভেবে দেখা উচিত যে সাইকেল ক্যান্সেলেশন রেট কিন্তু ডে 5 ট্রান্সফারের জন্য অনেক বেশি, কারণ ডে 5 অবধি যেতে গেলে হয়তো একটাও ভালো ভ্রূণ থাকবে না। সেই জন্য এক ঢালা শুধু ব্লাস্টোসিস্টই ট্রান্সফার করব এই রকম ভেবে এগোনোটা আমার মনে হয় ভ্রান্ত। সেই জন্য এক ঢালা ডে 5 ট্রান্সফারই শুধু করব এরকম ভেবে এগোনোটা একটু ভ্রান্ত। কেস টু কেস বেসিসে আমাদের ডিসিশন নেওয়া উচিত। হ্যাঁ, ব্লাস্টোসিস ট্রান্সফার ডেফিনেটলি ডে 3 এমব্রিও ট্রান্সফারের থেকে অনেক বেশি ভালো, ইমপ্লান্টেশন রেট অনেক বেশি, প্রেগনেন্সি রেট অনেক বেশি, কিন্তু মাথায় রাখতে হবে সব এমব্রিও কিন্তু ব্লাস্টোসিস্ট অবধি যাবে না। থ্যাংক ইউ। আমাদেরকে আরও ফলো করতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এরকম নানা রকমের তথ্য পাওয়ার জন্য। থ্যাংক ইউ।